স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি গাজরের হালুয়ার রেসিপি। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা মেল্ট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তো গাজরটা দিয়ে দিয়েছি, এরপর ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে একটু ভেজে নেব। ঘি দিলে কিন্তু গাজরের হালুয়াতে ফ্লেভারটা খুবই ভালো আসে, সেই জন্য প্রথমেই কিন্তু অবশ্যই ঘি দিয়ে গাজরটাকে এভাবে ভেজে নিতে হবে। তো 1-2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে রেখেছিলাম, এবার জাল দেওয়া দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি গাজরটাকে দুধের সাথে। এখন কিন্তু এরপর একটু বেশিক্ষণ টাইম লাগবে। একদম লো ফ্লেমে ধীরে ধীরে যেভাবে দুধ থেকে ক্ষীর বানানো হয় সেইভাবে কিন্তু লো ফ্লেমে এটাকে এখন হতে দিতে হবে। তো 10-15 মিনিটের মতো সময় লাগবে। তো মাঝে মাঝে একবার করে উল্টে পাল্টে দেবো। তো দেখুন 10 মিনিটের মতো আমি কিন্তু লো ফ্লেমে পাকিয়ে নিয়েছি। দুধটা প্রায় একদম শুকিয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝে আমি কিন্তু 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই সময় যখন দুধ শুকিয়ে আসবে এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো আমি এখানে যে ছোট চামচটা নিয়েছি ওটার 8 চামচের মতো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে এরপর আবার ভালো করে মিক্স করব। চিনিটা কিন্তু কখনোই প্রথমে দেবেন না, তাহলে কিন্তু গাজরগুলো সেদ্ধ হয় না। যখনই দুধ একদম শুকিয়ে আসবে তখন আমরা চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরো 4-5 মিনিটের মতো লো ফ্লেমে আমি পাকিয়ে নিয়েছি। দেখুন দুধটা একদম শুকিয়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে শুকনো শুকনো করে নেবেন হালুয়াটা, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো ফ্লেম আমি অফ করে দিয়েছি। এবার এটাকে ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেবো। এইভাবে বিনা মাওয়াতে শুধু দুধ দিয়ে খুব সহজেই শীতকালে গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। ভালো লাগলে একটি লাইক দেবেন।